الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى دين الإسلام دين الغفران العفو عنده مبتدايا نبي وصحبه نجوم للهدايا في زمان لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. मैं दुरूद सैयद आलम मैं दुरूद मजबूर सैयद आलम दीदार दिखा देने की आवाज़ सुना दो दीदार दिखा देने की आवाज़ सुना दो मैं सूरत यूसुफ को चाहने वाला मैं सूरत यूसुफ को चाहने वाला मैं फैज़ के मानंद नहीं आशिक़ लैला मैं फैज़ के मानंद नहीं आशिक़ लैला सूरज ने दिया अपनी पैगाम सूरज ने दिया अपनी पैगाम दुनिया में अदब चीज कभी शुभ शाम दुनिया में अदब चीज कभी शुभ शाम। अल्हम्दुलिल्लाह উত্তর চর হাবিবুর এলাহি জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন আজ 27শে ডিসেম্বর রোজ শনিবার। আজকে এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মতিউর রহমান সাহেব ইমাম ও খতিব বাইতুল নূর জামে মসজিদ আজিজপুর বাজার, প্রধান অতিথি হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহ হোসেনপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, প্রধান বক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর আওলাদ রাসূল সৈয়দ ইয়াকুব আল মাদানী দামাত বরকাতুহ বারক এবং আরো অনেক উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আমি শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য গণিত বাণী থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন এবং আপনাদেরকে কিছু কথা আমলের নিয়তে ধৈর্য সহকারে শ্রবণ করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি যা করো না কেন, বলা হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া তুমি করতে পারবে না। বলা হয়েছে কেমন? বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি সুস্থতার মধ্যে আছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে নিয়ামত। বলা হয়েছে আমি আপনি অসুস্থতার মধ্যে আছি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। বলা হয়েছে কেমন নিয়ামত? বলা হয়েছে যেই বান্দা অসুস্থতার মধ্যে আছে ওই বান্দাকে জায়গা জিজ্ঞেস করেন সুস্থতা কত বড় নিয়ামত ছিল, আর যেই বান্দা অসুস্থতার মধ্যে আছে, যেই বান্দা সুস্থতার মধ্যে আছে ওই বান্দাকে জায়গা জিজ্ঞেস করেন যে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য বলা হয়েছে অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, সুস্থতাও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি সর্বপ্রথম এই নিয়ামত গুলো পাইয়া তুমি জবান দ্বারা একবার বলবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাবে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह से पूरा काम है अल्लाह अल्लाह ईद शीरीन इसको शिये जाफर निकुनत जामा अल्लाह ताला बोले बंदा তুমি যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার একবার আলহামদুলিল্লাহ ডাকের বিনিময় তোমার নামটা আমি জান্নাতের খাতার মধ্যে লিখিয়ে দিই। आतीना फी दारे दुनिया आतीना फी दारे कुबाना हसन या मियासल मुस्तागीसिना इला लब्दिहारा बिल उलूमी वल मुदीना अर्दीने ने तुइयारो दूना बंदे खुशी तो বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয়। বলা হয়েছে কেমন বাড়ায় দেয়? বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে নিয়ামতের প্রশংসা দান করেন, বলা হয়েছে ওই নিয়ামত ওই বান্দা খাইয়া কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে। বলা হয়েছে কেমন? আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইলাম, তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইছি যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করো, তারপরেও যে তোমাকে মানুষ বানাইছি এই নিয়ামত শেষ করতে পারবে না। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখবেন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা বড় ঠান্ডা। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখবেন সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয় আব্বার কলিজা বড় ঠান্ডা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন এই তোকে তোর মা বানাই নাই, তোর বাবা বানাই নাই, তোর দাদা দাদি নানা নানি বানাই নাই, তোকে বানাইছি আমি আল্লাহ। তুই একমাত্র আমি আল্লাহর গুণগান গাইবা, একমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা। আমসিরাতে মুসতুফা परतमामी हाले इत्तेबा इत्तेबा सुन्नते खैरुल बशर इलाजन ताफया इत्तेसाब। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কার বলেন? বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে উদাহরণ স্বরূপ দেখবেন সন্তান যখন মা বাবার সাথে অভিমান করে, বলা হয়েছে এক সপ্তাহ যখন কথা ছেড়ে যায়, বলা হয়েছে তখন দেখবেন মা বাবার খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আমার আব্বা যান যখন আম্মা জানতে বলে ও স্ত্রী আমার তুমি ইদানিং খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, ঘুম ছেড়ে দিয়েছো, কারণটা কি? বলা হয়েছে স্বামী আপনাকে আমি বুঝাইতে পারবো না। বলা হয়েছে কি হয়েছে তোমার বলো? বলা হয়েছে আমার বড় সন্তানকে আমি অ্যান্ড্রয়েড মোবাইলে গেম খেলছি, আমি ওই বাবাকে আমি একটু ধমক দিয়েছিলাম, ওই বাবা আমার সাথে অভিমান করে আর কথাগুলো ছেড়ে দিয়েছে। বলা হয়েছে একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাকবে। তখন আমার আব্বাজানকে সান্ত্বনার বাণী শোনাইলেন, ও স্ত্রী আমার তুমি খাও দাও ঘুমাও, সন্তান আজ না হয় কাল একদিন তোমাকে আম্মু বলে ডাক দিবে। মা ডাক দিয়া বলে স্বামী আমার
আল্লাহর কসম, তোমাকে আমি বুঝাইতে পারবো না রে স্বামী। দুনিয়ার জমিনের মধ্যে আমার খাওয়া ভালো লাগে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার ঘুম নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো আরাম নাই, কোনো শান্তি নাই। ও স্বামী আমার, তোমাকে আমি বুঝাইতে পারবো না রে স্বামী। দুনিয়ার জমিনের মধ্যে যাহা কিছু আল্লাহ দান করেছে, এগুলো থেকে আমি মায়ের কাছে সন্তানের মুখ থেকে একবার যদি মা বলে ডাক দেয়, সন্তান যদি আমি মাকে একবার মা বলে ডাক দেয়, আমি মায়ের অন্তর বড় খুশি হইয়া যাই। এই জন্য স্বামী তোমাকে বুঝাইতে পারবো না। ও স্বামী আমার, সন্তান যখন আমি মাকে মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা বড় ঠান্ডা হয়। সন্তান যখন আমি মাকে মা বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে এরকম একটা আনন্দ অনুভব করে স্বামী। তোমাকে আমি স্বামী, তোমাকে যদি কিয়ামত পর্যন্ত বুঝাই তারপরেও শেষ করা যাবে না, এত সমস্যা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হকা মদদাই রুহেরা, মরহামা মদইলে মজরুহেরা, দিল জো খালি याद हमसे आई जाओ, खाना शैता है ओ दिल बेवफा। বলতেছিলাম মা বলে স্বামী, সন্তান যখন আমি মাকে মা বলে ডাক দেয়, আমি মার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সন্তান, তুমি যখন তোমার মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুটি মুখটার দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকায় থাকি। বলা হয়েছে তোমার মাকে ডাকো যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুবক মাকে ডাকো, কোনো বাধা নাই। তোমার বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তুমি যদি তোমার মা বাবাকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ তাআলার বড় মায়া, আল্লাহ তাআলার বড় দয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন, তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পদ্ধতি অন্তর ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, তোর নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করিয়া তোর নামটা আমি জান্নাতের খাতার মধ্যে লিখিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি মুসিবতের মধ্যে পড়ো, তোমরা যদি বিপদের মধ্যে পড়ো, বলা হয়েছে ওই বিপদের মধ্যে পড়িয়া হাই হতাশা করিও না, পেরেশান হইও না। যখনই তোমরা বিপদের মধ্যে পড়বা, মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করবা আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবো। বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন মুসিবতের মধ্যে পড়ি বড়ই পেরেশান হয়ে যাই। বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা তুমি সর্বপ্রথম নামাজের ধারে কাছে যাও, কিন্তু আপনি কি করি, সর্বপ্রথম মানুষের ধারে যাইয়া বলা হয়েছে ঋণের জন্য আপনি তালাশ করতে থাকেন। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ বলেন,
তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। বলা হয়েছে কেমনে সাহায্য চাইব? বলা হয়েছে সাহাবায়ে কিরাম যারা এত পরিমাণ আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে, বলা হয়েছে তারা যদি কঠিন মুসিবতের মধ্যে পড়তেন, বলা হয়েছে তারা সর্বপ্রথম 2 রাকাত বলা হয়েছে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইছে। কিন্তু আমাদের আজ এই উন্নতি একদম বিকল্প চলে গেছে। বলা হয়েছে আমি আপনি নামাজের মাধ্যমে চাইবো না, আমরা সর্বপ্রথম নামাজ পড়ি অমুক ভাই অমুক বোন অমুক আত্মীয় স্বজন থেকে কিছু টাকা দান নিয়ে আমার এই প্রয়োজন মিটাই। কিন্তু না, বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন যার নামাজ যত সুন্দর, যার নামাজ যত সুন্দর, তার ব্যবহার তত সুন্দর, তার লেনদেন তত সুন্দর, তার সমস্ত ইবাদত গুলো তত সুন্দর। এই জন্য সমস্ত কিছুর মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো নামাজ। আপনি নামাজ যত সুন্দর করবেন, বলা হয়েছে আপনার ঈমান, আখলাক, আমল সমস্ত কিছু অটোমেটিক সুন্দর হয়ে যাবে। বলা হয়েছে নামাজ কেমন দান? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জোহর পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে যত গুনাহ হোক না কেন সগীরা গুনাহগুলো ওই বান্দা যদি ফজরের নামাজ আদায় করে আবার জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, বলা হয়েছে ফাঁকে যে সময়টা দিয়েছে ওই ফাঁকে সময়ের মধ্যে যে গুনাহগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজ আদায় করার কারণে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে। বলা হয়েছে শুধু তাই না, বলা হয়েছে যে বান্দা জোহরের নামাজ আদায় করে আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, বলা হয়েছে জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টি আমি আপনি কাটাইলাম, বলা হয়েছে ওই সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ আদায় করার কারণে ওই সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলা হয়েছে তদ্রূপভাবে মাগরিবের নামাজ যদি আমি আপনি জামাতের সাথে আদায় করি, বলা হয়েছে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাগরিবের নামাজ আদায় করার কারণে ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তদ্রূপভাবে আমি আপনি যদি এশারের নামাজ যদি আদায় করি, বলা হয়েছে মাগরিব থেকে এশার পর্যন্ত যত গুনাহ হয়েছে, বলা হয়েছে ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন একমাত্র নামাজের কারণে। মকুন সুসুকি নামাজে ফাতেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে দাবেলা ইসলাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা আয়াতে তাওরা কুন্দর কানিয়া সুদিল সাদেকু। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা তোমার যখন মুসিবত বিপদ আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। বলা হয়েছে যার ঈমান যত মজবুত, যার ঈমান যত মজবুত তার উপরে আল্লাহ তাআলার পরীক্ষাও তত বড় কঠিন। বলা হয়েছে নবীদের পরীক্ষারও কঠিন, সাহাবায়ে কেরামদের পরীক্ষারও কঠিন। ওই নবী সাহাবায়ে কেরামের তুলনা আমরা আপনার কিছুই না। এই জন্য বলতেছিলাম আপনার আর আমার উপরে কঠিন মুসিবত আসবেই, মুসিবত আসবেই যে হতাশা হয়ে যেতে যে ব্যাপারটা এমন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। বলা হয়েছে সাহাবায়ে কেরামের যখন একটা জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যেত, বলা হয়েছে তখন তারা দোকানের মধ্যে না যাইয়া 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন, হ্যাঁ সাথে সাথে দেখতেন হ্যাঁ তার জুতাটা আগের মতো ঠিক হয়েছে। বলা হয়েছে কেন? বলা হয়েছে তাদের এত পরিমাণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল, তারা এত পরিমাণ আল্লাহ তাআলাকে মহব্বত করতেন। বলা হয়েছে তারা যে কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিতেন। বলা হয়েছে আমি আপনি তো নামাজ পড়ি, বলতে পারেন হুজুর আপনি এত ফায়দা শোনালেন নামাজের, ও আমরা তো নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে কিছু পাই না। আমি স্পষ্ট ভাষায় বলবো, সংক্ষিপ্ত আকারে, আপনার নামাজটা নামাজের মতোই হয় না।
আপনি নামাজ পড়েন, ঠিক আছে, তবে আপনার নামাজটা নামাজের মতোই হয়। যদি আমার আপনার নামাজটা নামাজের মতো হতো, বলা হয়েছে ওই সাহাবায়ে কেরাম সমস্যার সম্মুখীন করছেন একমাত্র নামাজের মাধ্যমে, আমার আপনার সমস্যাও হতো, সমাধান হতো একমাত্র নামাজের মাধ্যমে। কেন হয় না? বলা হয়েছে আমার আপনার নামাজ ঠিক। এখন নামাজ ঠিক হলে ওযু লাগবে। ওযুর ফরজ আমরা অনেকেই জানি, বিশেষ করে ওযু করতে গেলে পানি পবিত্র লাগবে। বলা হয়েছে এগুলো করিয়া যদি আপনি যদি নামাজ দাঁড়াই, বলা হয়েছে তারপরে নামাজ কবুল হবে না, কিছু শর্ত আছে। বলা হয়েছে আপনি যদি নামাজ পড়ি আবার সুদের ব্যবসা করি, নামাজ কি কবুল হইব? বলেন, কখনো না। বলা হয়েছে নামাজ তখনই কবুল হইব যখন আমরা সুদের ব্যবসা, জিনার যত আড্ডা আছে সমস্ত কিছু থেকে পারে হইয়া একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হইয়া যখন আপনি নামাজ পড়ব, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নামাজখানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতকে সুসংবাদ শোনায় দিন, আপনার উম্মত যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর খুশি হইয়া আপনার উম্মতকে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব করিব। আতিনা ফি দারে দুনিয়া হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা ইনা লব্বিকা বিল উলুমি ওয়াল হিনা। বলা হয়েছে একটা ঘটনা বললে আপনারা বুঝবেন নামাজ কিরকম মুমিনের জন্য একটা হাতিয়ার। বলা হয়েছে এক জামানার মধ্যে এক আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। যুবক মানুষ অন্যের বাড়িতে কাম করে করে নিজের সংসার চালায়। ওই যুবক মানুষ যখন একটা যুবক বয়সের মধ্যে পৌঁছে গেলেন, এখন আল্লাহর বান্দার বিবাহের প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিক তুমি আমাকে এরকম একটি সুন্দর, চামড়া সুন্দর নয়, দিল সুন্দরওয়ালা একজন তোমার আবিদি পরহেজগার নারী তুমি আমাকে হাদিয়া স্বরূপ দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দোয়া আল্লাহ কবুল করেছে। বলা হয়েছে ওই যুবকের এক সময় বিবাহ হয়ে গেল। বলা হয়েছে বিবাহ হয়েছে, বলা হয়েছে ওই সমাজটা ছিল একদম দোষীমুক্ত। বলা হয়েছে কেমন? বলা হয়েছে আইয়ামের যুগের চেয়েও খারাপ ছিল। বলা হয়েছে ওই যুগের মধ্যে যখন ওই যুবক নতুন বিবাহ করেছেন, এখন তার নববধূকে নিয়ে জীবনযাপন করতে হবে। এখন যুবক দেখে এলাকার মধ্যে নাই কোনো পর্দা, নাই কোনো আল্লাহ তাআলার আইন বিধান, কোনো কিছুই মানে না কেউ। যেখানে সেখানে মানুষ জিনা করে, বিভিন্ন গুনাহ করে। যুবক মনে মনে ভাবলো, আমি তো এই সমাজের মাধ্যমে আমার স্ত্রীকে রেখে এবং আমি আমার সমাজের মধ্যে জীবনযাপন করা বড় কষ্টকর। যুবক কি করলো? যুবক এবারে স্ত্রীর সাথে পরামর্শ করলো, চলো আমরা গুরুত্বপূর্ণ একটি মাসরের মধ্যে বসিয়া পরামর্শ করলো, আমরা এখন কি করবো, এই এলাকা ত্যাগ করিয়া জঙ্গলের মধ্যে চলে যাব। তখন ওই যুবক আর তার স্ত্রী চলে গেলেন এক জঙ্গলার মধ্যে বসে 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 ওইখানে তারা ইবাদত করেন। আর যুবক কি করেন? যুবক মানুষের বাড়িতে কাঠ কেটে দেয়। আগে জঙ্গল ছিল, ওই জঙ্গলের মধ্যে কাঠ কেটে 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 যুবক এইগুলি বাজারে নিয়ে যাইত এবং এইগুলি কেটে কিছু টাকা বিক্রি করে ওনার এই টাকাগুলো দিয়ে ওনার সংসার। বলা হয়েছে যুবক ঘটনাক্রমে চলতেছে সংসার, আলহামদুলিল্লাহ ভালো। বলা হয়েছে প্রতিমধ্যে যুবক যখন তার অবস্থা উন্নতি হইল, তখন একটু গাড়ি কিনলেন। আরেকটু অবস্থা উন্নতি হলো, তখন আমাদের গ্রামের ভাষা বলে তাকে ত্যাগ করা। বলা হয়েছে আরেকজনের ক্ষেত বাগে চাষ করা। বলা হয়েছে যুবক বাগে আরেকজনের ক্ষেত চাষ করতেছিল। বলা হয়েছে প্রতিমধ্যে শুক্রবার দিন, প্রতিদিন শুক্রবার দিন যুবক আগে মসজিদে চলে যাবে।
শুক্রবার দিন যুবক আগে ভাগে সমস্ত কাজগুলো শেষ করে মসজিদে চলে যায়। বলা হয়েছে প্রতিদিনের দিন এবারে যুবক মসজিদের মধ্যে রওনা। বলা হয়েছে মসজিদের মধ্যে যখন যুবক যাইতেছে, যুবকের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তুমি মসজিদের মধ্যে যাও, তোমাকে বাধা দিব। তবে স্বামী, তুমি যে মসজিদের মধ্যে যাইতেছ, আগামীকাল শনিবার, তুমি যে একটা গমের বস্তা দিয়েছিলা আটা বাঁধানোর জন্য, তুমি এই বস্তা যদি এখন না এনে দাও, আগামীকাল শনিবার মেল বন্ধ থাকবে, তুমি মসজিদের মধ্যে যাও, তোমাকে বাধা দিব। তো তুমি কি করো, তুমি আমাকে আটার বস্তা এনে দাও, আমি কিছু রুটি বানাই। আবার এত অবশিষ্ট আটা নাই যে আগামীকাল তোমাকে খানা বানাই দিই। যুবক যখন পেরেশান, আমার স্ত্রীকে সুন্দর কথা বলেছেন, আমার আঠার বস্তা আনা দরকার, আবার মসজিদের মধ্যে যাওয়া দরকার। যুবক যখন এই কথাটা তার মুসিবতের বিষয়টা তার মাথার মধ্যে আসলো, যুবক ভাবলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বান্দা তুমি যখন কঠিন মুসিবতের মধ্যে পড়বা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ধৈর্য এবং নামাজের মধ্যে সাহায্য চাইছি। যুবক তখন বলতেছে, না না, আমি এখন মসজিদে যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বড় সাহায্য করবে। বলা হয়েছে যুবক আঠার বস্তা না নিয়া ওই মসজিদের দিকে রওনা। বলা হয়েছে কিছু দূর যাইয়া আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, যুবক কোথায় যাও? বলা হয়েছে ভাই মসজিদের মধ্যে যাও। বলা হয়েছে মসজিদের মধ্যে যাও, কোনো বাধা নেই, তবে তুমি যে তোমার একটা ক্ষেত তুমি চাষ করতেছিলা, ওই ক্ষেতের মধ্যে অনেক দিন যাওয়া একটা মেশিন পাই না পানি আনার জন্য। বলা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ একটি মেশিন আমার পাশের ক্ষেতের মধ্যে এসেছে। ও যুবক, তুমি মসজিদের মধ্যে যাও, তোমাকে বাধা দিব না, তবে তুমি পানির লাইনটা একটু ছেড়ে দিয়ে তারপর মসজিদে যাও। এখন যুবক আরো পেরেশান, আঠার বস্তা আনতে হবে, এবার ক্ষেতের মধ্যে পানি ছাড়তে হবে। যুবক বলে, না না না, এই সমস্ত কিছু পেছনে ফালাইয়া আমার মসজিদে হাজিরা দিতে হবে। এখন যুবক আবার মসজিদে হাজিরা দিতে রওনা। বলা হয়েছে প্রতিমধ্যে আরেক যুবক এসে বলে, ও ভাই, তুমি যে একটা গাভী কিনছিলা, তোমার এই গাভীর যে ডোংরার পাশে তুমি বেঁধে দেখছিলা, ভাই দেখলাম তোমার গাভীটা রশি থেকে বলা হয়েছে ছুটে গিয়ে ডোংরার ভিতরে প্রবেশ করতেছে। এখন যদি তোমার গাভী যদি তুমি না নাও, বলা হয়েছে এক পর্যায়ে তোমার এই গাভীকে তোমার ভাগে খেয়ে ফেলবে, তুমি যে এই গাভীর দুধ দিয়া তুমি সংসার চালাইতা, এটাও তোমার বন্ধ হয়ে যাবে। যুবক একবার কঠিন মুসিবত, তিনটা মুসিবত যখন মাথায় লইয়া এবার যুবক মসজিদে দিকে রওনা। আমার আল্লাহ তাআলার বড় কুদরত। আল্লাহ তাআলা বলে, মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে যত মুসিবতের মধ্যে পড়ো না কেন, তুমি এক নম্বর ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। যুবক একবার মসজিদের দিকে রওনা। মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, মালিক, আপনি জানেন আমি কত বড় মুসিবতের মধ্যে পড়ি, আপনাকে বলি নাই। আপনার আইন হলো যেই বান্দা আল্লাহকে বলবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকেও কোনদিন বলবে না। हम सिराते मुस्तफा बरकामा पे आले कुन इत्तिबा सुन्नते खैरुल बशर मेरे लाज़ ना कोया फी इत्तिसा। যুবক একজন মসজিদের মধ্যে রওনা। মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ করে আল্লাহ তাআলা দরবারে বলেন, মালিক, আপনি জানেন আমি কেমন মুসিবতের মধ্যে পড়িয়াও আপনার মসজিদের মধ্যে হাজির হয়েছি। আল্লাহ, আয় আল্লাহ, আমার এই সমস্ত মুসিবত, যত মুসিবত গুলো আছে আল্লাহ, এগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে পেশ করি। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহর কসম, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষের ক্ষমতা আছে বলেন? কারো ক্ষমতা নাই পেরেশান এই মুসিবত গুলো দূর করার জন্য। যুবক যখন আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আমি সব মাহফিলের মধ্যে বলার চেষ্টা করি,
দুনিয়ার জমিনের মধ্যে যখন মা বাবার সামনে যখন সন্তান অন্যায় করে চোখের পানি ছেড়ে দেয়, মা বাবার মায়া না হয়ে পারে না। ছাত্র যদি উস্তাদের সামনে যদি চোখের পানি ছেড়ে দেয়, উস্তাদের মায়া না হয়ে পারে না। দুনিয়ার জমিনের মধ্যে আসামি যদি পুলিশের সামনে চোখের পানি ছেড়ে দেয়, এক পর্যায়ে পুলিশের মায়া না হয়ে পারে না। আপনাদের বুঝে থাকলে বলুন, ওই পুলিশ ওই মা বাবা উস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কি কম না বেশি? আমার আল্লাহর মায়া কোনো তুলনা নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি এই চোখের পানি দেখলে মা বাবার বড় মায়া হয়, আমি আল্লাহর মায়া তো বেশি। আমি আল্লাহর মায়ার কোনো তুলনা নাই। বান্দা যখন কঠিন মুসিবত লইয়া মসজিদের মধ্যে হাজির হইবা, আল্লাহ তাআলার কাছে যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে পড়ো, ও দয়ার মালিক, আপনি আমার এই মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন গাভীর গুলান থেকে দুধ গ্রহণ করার পর আমার ভিতরে ঢুকানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি ভালো করে শুনিয়া নাও, তোমরা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাও, বলা হয়েছে চোখ বেয়ে পানি পড়া শুরু হয়। ওই পানিটা যদি পাশের মাথার পরিমাণ হয়, ওই পানিটা যদি গাল বেয়ে পড়া শুরু করে, ওই গাভীর গুলান থেকে দুধ গ্রহণ করার পর ভিতরে যেমন ভাবে ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা ব্যক্তির দোয়া আমি আল্লাহ দেওয়া সম্ভব না। আর কে দারা খৌফে হক দরদিল মৌলা, জন্নাতুল বাওয়াদে হাবুরা মাকা দুজবা কুচি দে মাকা আগে ইনসুজা ফজলে হুয়া হসতে দরদুন না জাহান। ঘুমের চলে নামাজ বানো আর তুমি ঘুমাইও না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চলে নামাজ বানো আর তুমি ঘুমাইও না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজিন শাফাআত করিবেন না, ঠিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজিন শাফাআত করিবেন না, ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলেন, ঠিকমত নামাজ পড়লে কি ঠিকানা? জান্নাত। জান্নাত দুঃখ সে আরাম করো, আর দুআই মাই তুঝসে দেখা করো। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যখন কঠিন মুসিবত হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবা, যদি 2 রাকাত নামাজ যদি বান্দা সঠিক মতো আদায় করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ মুসিবত একমাত্র একটা সেজদার কারণে দূর করে দিব। মনে করো আশা ছিল যাব মদিনা। সবাই আমার সাথে গান। মনে বড়
আশা ছিল যাব বিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় আশা ছিল যাব বিনা মনে বড় আশা ছিল যাব বিনা আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি আরব সাগর পাড়ি দেব নয়তো আমার তরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বড় করি আশায় আছি সম্বল নাই আশায় আছি সম্বল করে কেউ মনে বড় আশা ছিল যাব বিনা মনে বড় আশা ছিল যাব বিনা মদিনা যাইতে মন চাইছে আল্লাহ তাআলা যদি কবুল করে রে মুমিন তোমার টাকা পয়সা লাগবে না কিছুই লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে নেন বিনা টাকায় তোমাকে মদিনা তওয়াফ করাইয়া আমার ঘরের মধ্যে পৌঁছে দিবে বলা হয়েছে কেমন বলা হয়েছে একটি ঘটনা আছে এটা বললে আপনারা বলবেন বুঝবেন এক পিপিলিকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক পিপিলিকা দোয়া করে ও মালিক আমি তো পিপিলিকা তবে তোমার হাবিবের রওজা শরীফ যাইতে আমার দিলের মধ্যে তামান্না এখন আমি পিপিলিকা হইয়া এত দূর যাইতে পারবো না তুমি আমি কি করো তুমি আমি পিপিলিকাকে মদিনা শরীফ দেখাইয়া আবার একই জায়গার মধ্যে তুমি পৌঁছে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক কবুতর দোয়াটা করলেন এক কবুতর অমুক জায়গায় গিয়ে দেখো এক পিপিলিকা মদিনার বড় আসে তুমি ওই পিপিলিকাকে ওইখান থেকে তুমি মুখে করে নিয়া মদিনা শরীফ মক্কা শরীফ করিয়া তুমি আবার ওই জায়গার মধ্যে বসে আসো বলা হয়েছে ওই মদিনা শরীফের মধ্যে ওই পিপিলিকা মক্কা শরীফের মধ্যে ওই পিপিলিকা বলা হয়েছে তওয়াফ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুতরের মাধ্যমে ওই পিপিলিকাকে আবার ওই একই জায়গার মধ্যে পৌঁছে এসেছে বলা হয়েছে এটা কিসের জন্য সম্ভব বলা হয়েছে দিনের তামান্না বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আগে বলছিলাম যে যুবক মানুষ মসজিদের মধ্যে রওনা বলা হয়েছে প্রতিমধ্যে যুবক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া আল্লাহ কবুল করেছেন যুবক এখন মসজিদ থেকে বাড়ির পথে রওনা বলা হয়েছে বাড়ির পথে আয়েশা দেখে তার স্ত্রী সুন্দর করে রুটি ফেলাইতেছে বলা হয়েছে রুটি বানাইতেছে এখন যুবক আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন কি আমি তো 18 বছর আনি নাই এই যুবক আমার স্ত্রী কিভাবে রুটি বানাইলো কিভাবে আটা পাইলো বলা হয়েছে ওই যুবক যখন এই ঘটনা দেখলেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকর করলেন তখন যুবক ক্ষেতের মধ্যে রওনা বলা হয়েছে ক্ষেতের মধ্যে যখন রওনা হয়ে গেলেন বলা হয়েছে যেই ক্ষেতের মধ্যে আরেকজন পানি দিয়েছিল ওই ক্ষেত পানি একদম ভরপুর হয়ে তার জমিন পর্যন্ত ভরপুর হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যুবক আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ যুবক একবার বাড়ির মধ্যে রওনা বাড়ির মধ্যে দাঁড়িয়ে দেখে কি ওই যে জঙ্গলের মধ্যে যে গাড়িটা চলে গিয়েছিল ওই গাড়িটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার ঘরের মধ্যে পৌঁছে দিলেন যুবক যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন যুবক তার স্ত্রীকে বললেন ও স্ত্রী আমার এগুলো কেমনে হইল
স্ত্রী এক একটা ঘটনা সুন্দর করে বিবরণ দিতেছে যে যুবক, তুমি যখন নামাজের পথে চলে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় মায়া বড় মহব্বত করেছেন। বলা হয়েছে তুমি যে গাভীটা তোমার জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল, ওই গাভীকে একটা বাঘ তাড়া করেছে। একটু বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত কেমন। একটি বাঘ ওই গাভীকে তাড়া করেছে। ওই গাভী যখন বাড়ির মধ্যে এসে বসে, বলা হয়েছে ওই বাঘটা কিছু নিজের লেজ ফেলায় জঙ্গলের মধ্যে চলে গেছে। বলা হয়েছে যুবক, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। এখন আমি যে এতক্ষণ আলোচনা করলাম, এখন আপনারা বুঝে থাকলে বলুন, এই যে যুবক এত তিনটা মুসিবত থেকে যুবক রক্ষা পেল, এটা কিসের বিনিময় বলেন তো? নামাজের বিনিময়। নামাজ দিয়ে বান্দা সাহায্য চাইছিল না, আল্লাহ কাছে বলছিল, আল্লাহ তুমি আমার এই তিনটা মুসিবত থেকে উদ্ধার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া আল্লাহ কবুল করেছে। এই জন্য ইতিহাস প্রমাণ করে যে এখনো আমি আপনি যদি ওই কি বলে সমস্ত জিনা, সমস্ত ব্যভিচার, মিথ্যা কথা, সুদ, ঘুষ, হারাম, অশ্লীল ভিডিও, আরো যত বড় গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে যদি ফারেক হইয়া আমি আপনি যদি এখনো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ বলে রাখতেন, বলা হয়েছে আল্লাহ পাক তো ফেরাউনের কথা শুনছিল, যে আমার আপনার কথা কেন শুনবে না? বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত হলো আমার আপনার যেই সময় যে জিনিসের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই সময় ওই জিনিস দান করে দেন। বলা হয়েছে আমি আপনি এখন পেরেশান হয়ে যাই যে হুজুর আপনি তো বলছেন যে দোয়া কবুল হয় না, কিন্তু আমরা তো দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার যখন যেটা প্রয়োজন আমি আল্লাহ তখন ওইটাই তোমার উপর নাযিল করি। বলা হয়েছে আপনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, আমার ছেলে সন্তান সুস্থ করিয়া দিন, আমার বিবি সুস্থ করিয়া দিন, আমার ছেলে সন্তান কথা শুনে না সুস্থ করিয়া দিন। বলা হয়েছে আমার পাড়া প্রতিবেশী অনেকে মুসিবতের মধ্যে আছে, সুস্থ করিয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছে, কিন্তু হয় আজ না হয় কাল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেন। বলা হয়েছে এক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে এত পরিমাণ গুনাহ করেছে, বলা হয়েছে কোনো নেক আমল নাই, কিন্তু তার একটা পুঁজি ছিল কি, ওই বান্দা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যুর সাথে সাথে বলে, বান্দা যা তুই জান্নাতের মধ্যে চলে যাও। বান্দা বাবা আল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে এত নেক আমল করি নাই যে তুমি আমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই দুনিয়ার জমির মধ্যে দোয়া করেছিলি? বলে হ্যাঁ দোয়া করেছিলাম। তো আল্লাহ দুনিয়ার জমিতে একটা দোয়া কবুল হয়েছে না। বলা হয়েছে দোয়া কবুল হয়েছে না, মুমিন বান্দা কোনো কিছু বিফলে যায় না। বলা হয়েছে আমি আপনি দোয়া করতেছি, এটা যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন, আলহামদুলিল্লাহ। যদি না দেন হাসরের ময়দানে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এই জন্য গাফার কোনো বিষয়, এই জন্য সর্বহালতে সর্বাবস্থায় একমাত্র আমরা কার কাছে চাইবো? না দুনিয়ার কারো কাছে চাইবো। বলা হয়েছে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার যখন কোনো কিছু প্রয়োজন হতো কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বরসাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ফাতহুল মুরসালিন আখির আহমদ গোদে ফখরুল আউয়ালিন ছোট দাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুবহানাল্লাহি জমিন। এই জন্য বলতেছিলাম ধৈর্য আর নামাজের মধ্যে সাহস চাইবো। বলা হয়েছে আজ দুনিয়ার কোনো আমাদের ধৈর্যও নাই, নামাজের কোনো খবর নাই। বলা হয়েছে কেমন? বলা হয়েছে ধৈর্য খুব সহজ হয় ওই রমজান মাসে তারাবির সময়, আর ধৈর্য খুব সহজ হয় যখন ইমাম সাহেব নামাজের মধ্যে লম্বা একটা সূরা কাটবে। বলা হয়েছে ওই সময় খুব সহজ হয় বান্দার ধৈর্য। কিন্তু আমি আপনি দুনিয়ার মধ্যে দেখি বলা হয়েছে বান্দা শুধু একটা এনআইডি কার্ড করার জন্য বান্দা সকাল 10টা থেকে লাইনে দাঁড়ানো নিয়ম, কিন্তু বান্দা ফজর করে রওনা। আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার না এই সকাল 10টার সময় যাওয়ার পর এখন দেখেছে কোনো, বলা হয়েছে ভাই যদি সিরিয়ালটা না পাই, বলা হয়েছে যদি সিরিয়ালটা না পাই এই জন্য বাংলা ফজর করে রওনা। কিন্তু যদি ইমাম সাহেব যদি
বলা হয়েছে ফজরের নামাজ যদি একটু লম্বা সুরাকার নেই, বলা হয়েছে আমাদের গ্রামের মসজিদগুলো দেখবেন যেই পরে জীবনে কাজ যায় না মসজিদ, বলা হয়েছে যেই পরে মসজিদে সে জীবনে কাজ না, হ্যাঁ দেখবেন নামাজের মধ্যে থেকে এটা মানে কি বুঝলেন? এটা মানে হলো ওই যে হুজুরের লম্বা কান দিছে তারা সহ্য হইতেছে, এই জন্য হুজুরগুলো বলতে সংক্ষিপ্ত করে বলা হয়েছে। শুধু তাই না, বলা হয়েছে ধৈর্য। এই সময় আপনারা দেখবেন দুনিয়ার জন্য মসজিদে ইমাম সাহেব জোহরের নামাজ পড়ে আমরা একটা 30 মিনিট একটা 32 বেলি না মিনিট বের করে দেয়, যে দেখবেন জোরে ছিনে না ওই বান্দার জড়িতে বারবার থাকেন। বলা হয়েছে এটা কেন? বলা হয়েছে তাকে গুরুত্ব নাই এটা নিতে। কিন্তু আপনারা ভুলে থাকতে বলুন মসজিদের মধ্যে যে আল্লাহর কথা সময় কাটাই 2 মিনিট 3 মিনিট ইমাম সাহেব বের করে আসার জন্য, ওই বান্দা যখন ওই সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো কি করে বলা হতো, ওই বান্দাদের মসজিদে অবস্থান করলো 2 মিনিট যে অবস্থান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তুমি দেখো ওই বান্দাদের নামাজের মধ্যে আছে, ওই বান্দা বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দেখো ওই বান্দা যখন নামাজের মধ্যে আছে। এই জন্য আমরা মসজিদে বেশি বেশি সময় দেই তো ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো এই যে যেই কথাটুকু বললাম এক সমস্ত কিছু এর পেছনে একটি আমার উদ্দেশ্য কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের আয়াতের মধ্যে বলছেন তুমি ধৈর্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইবা কিসের মাধ্যমে? ধৈর্য আর কি? নামাজ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমি যে কথাগুলি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমল করার মতো তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।